মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা মেঘনা তেঁতুলিয়া নদীর অভয় আশ্রমের সকল প্রকার মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা। জালদড়ি গুটিয়ে তীরে ফিরেছেন চাঁদপুরের জেলেরা। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ। মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত 70 কিলোমিটার এলাকা অভয়াশ্রম। আর নিষেধাজ্ঞার সময় জেলে বেকার বসে থাকেন 50,000-এর বেশি জেলে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের দেয়া হয় সরকারি খাদ্য সহায়তা, তবে তা অপ্রতুল বলে দাবি জেলেদের। নৌকা তুলে লাইছি, অভিযান দিছে। জাটকা চলাকালীন সময় আমরা জেলেরা বড়ই নির্মমভাবে অসহায়ের ভিতরে পড়ে যাই। আর্থিক ও স্বল্প সুদের ঋণ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। আমাকে চাউলের লগে কিছু টাকা টুকা দেয়, তো আমাকে তো কিছু সাহায্য হইলে যেরকম আমরা চলতে পারি। যে চাল দেওয়ার কথা, চালও তো পাইতেছি না, আমাদের কিস্তি আছে, সংসার আছে, কিভাবে আমরা জীবনযাপন করব। নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ডের নিয়মিত টহল থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তারা। লোডের কারণে যাতে জেলেদের কাছ থেকে কোনো কিস্তি আদায় না করতে পারে, সেই কারণে আমরা জেলেদেরকে বলেছি যে তারাই 2 মাস কোনো কিস্তি দিতে হবে না। যে নিষেধাজ্ঞার সময় যদি কোনো জেলে নামে, সেটা আইনের আওতায় আসবে, পাশাপাশি যে তার জেলে কার্ড নিয়েও আমরা চিন্তা ভাবনা করি। এদিকে জাল গুটিয়ে নিয়েছেন ভোলার জেলেরাও। ভেদুরিয়া থেকে চরুস্ত, মইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত 190 কিলোমিটার নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। তবে বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার সময় বিপাকে পড়তে হয় 7 উপজেলার 2 লাখের বেশি জেলেকে। অভিযান দিছে সরকারের অভিযান, আমরা মানি। 2 মাসের জন্য কোনো কিনা বেচা করবো না আমাদের কার্ডে। 2 মাস পরে ইনশাল্লাহ আমরা আবার কিনা বেচা করব। তবে অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞার 2 মাসে প্রণোদনার চাল সঠিক সময়ে বিতরণ হয় না, পায় না প্রকৃত জেলেরা। তাই এই সময় ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। যে চাউল পাত দেয় এগুলো তো আমরা সঠিক মতো পাই না। সমিতি যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে আমরা এই 2 মাস আপনারা অভিযান দিয়েছেন সরকার, আমরা চলতাম পারি। ইলিশ রক্ষা অভিযান সফল করতে কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রশাসন। আমরা সার্বিক তত্ত্বাবধানে থাকবো। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যে ইলিশ যে জিআই পণ্য, তাকে সর্বোচ্চভাবে রক্ষা করার জন্য যতটুকু আমাদের যতটুকু প্রচেষ্টা থাকবে, আমরা 100% দিয়ে ওই কাজগুলো করার চেষ্টা করব। 30 এপ্রিল পর্যন্ত নিষিদ্ধ থাকবে ইলিশ শিকার, পরিবহন ও মজুত। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।